চৌঠা মে ফল ঘোষণার পর থেকে আমি লাগাতার বিভিন্ন বক্তব্যে বলে এসেছি, আদৌ কি বিপুল পরিমাণে ভোটের ফল প্রকাশের পরবর্তীতে এবং বিপুল জনরাশির ভিত্তিতে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি কি ক্ষমতায় এসেছে, নাকি নাকি আগের মতো ভারতীয় জনতা পার্টি এখনো পিছিয়ে রয়েছে। দেখুন এক কি বলছেন হুমায়ুন কবির, দেখুন। আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির এবার বিজেপির জেলা সভাপতিকে গায়েব করে দেওয়ার হুমকি দিচ্ছেন। সেটা ভাঙা মারের আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির এবার বিজেপির জেলা সভাপতিকে গায়েব করে দেওয়ার হুমকি দিচ্ছেন। সেটা ভাঙা মারের নিদান। বলছেন, এমন মার দেব বিজেপির পতাকা তোলার লোক থাকবে না জেলায়। রেজিনগরের কাশীপুর থেকে হুমকি বিধায়ক হুমায়ুন কবিরের। আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর সাটা ভাঙা মাছ দেবো আর জেলে যাবো। কদিন জেলে রাখতে পারেন, কত খাওয়াতে পারেন। শুভ মাইতি আমাদের প্রতিনিধি রয়েছেন। শুভ, সবচেয়ে বড় কথা, একজন জনপ্রতিনিধি যিনি জনগণের ভোটে জিতে এসে জনগণের প্রতিনিধিত্ব করবেন, জনসেবা দেবেন, তিনি কিন্তু কি এভাবে বলতে পারে যে সেটা ভাঙা মার দেবো এবং কাদেরকে দেবে? যারা বিপুল পরিমাণের ভোটের ভিত্তিতে পশ্চিমবঙ্গের প্রশাসনের ক্ষমতায় আছেন, চালাচ্ছেন, এবং সর্বোপরি ভারতের কেন্দ্রীয় নেতৃত্বেও এই ভারতীয় জনতা পার্টি রয়েছে এবং সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে জনপ্রিয় দল এটি। সেই দলের নেতাদেরকে তিনি প্রকাশ্যে হুমকি দিচ্ছেন যে সেটা ভাঙা মার দেবেন এবং বলছেন যে জেলে নেবেন, জেলে কতদিন রাখবেন, ওরকম জেল খাটা আমাদের অভ্যেস আছে। ছি 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 ছি, এইভাবে কি কোনো জনপ্রতিনিধি বলতে পারে? আর যদি বলতে পারে, তার মানসিকতা কেমন? আমি এই পরিপ্রেক্ষিতে, আমি এই বক্তব্যের ভিত্তিতে আমি মনে করি দিতে চাই, এই হুমায়ুন কবির কিন্তু বলেছিল যে হিন্দুদেরকে ভাগীরথী নদীতে ভাসিয়ে দেওয়ার জন্য। এই হুমায়ুন কবিরের নেতৃত্বে একের পর এক যে সব ধরনের হিংসাত্মক বক্তব্য, বার্তা সমাজে ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে, আমাদের এই যে মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে বিশেষ করে, তা সমাজ ভাঙনে এবং বিভিন্ন ধর্মের সম্প্রদায়ের মানুষদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ভাঙনের ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রাখছে বলে আমি মনে করি এবং সমাজের পক্ষে এটা অত্যন্ত অস্বস্তিকর। এই বিষয়ের উপরে কড়া নজর রাখুন এবং রাজনৈতিক ব্যক্তিদেরকে বলবো অত্যন্ত দায়িত্বের সাথে এই জিনিসটাকে প্রতিহত করার চেষ্টা করুন। হুমায়ুন কবিরের এগেনস্টে আইনত ব্যবস্থা হোক, নচেত কিন্তু ভারতীয় জনতা পার্টির যে এত বিপুল পরিমাণে ম্যান্ডেট নিয়ে আসা সেই কর্মী সমর্থক এবং যারা নিচু তলায় যে নেতৃত্ব দিয়েছেন, তাদের প্রতি মন মানসিকতা ভেঙে যেতে পারে মানুষের। হুমায়ুন কবির কি করে প্রকাশ্যে এই বক্তব্য দিতে পারে? এটা সমাজ বিরোধী, এটা দেশ বিরোধী, এটা সংস্কার বিরোধী, এটা সমস্ত দিক থেকেই সমাজ নির্মাণে যে সুষ্ঠু পরিচালন পদ্ধতি, তার চূড়ান্ত সীমা লঙ্ঘন করছে বলে আমি মনে করি। তাই হুমায়ুন কবিরের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা উচিত। আমি এ বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করছি রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। গ্রাম বাংলার প্রতিটি যুব সমাজ এবং হিন্দু প্রাণ বাঙালির মন মানসিকতার প্রতি আপনারা গভীর দৃষ্টিতে এটিকে দেখুন, বুঝুন, অনুধাবন করার চেষ্টা করুন কি বলতে চাইছেন এই হুমায়ুন কবির। ধন্যবাদ। খুব ভালো থাকবেন।
অনেকে কেউ কেউ মনে করছেন যে কবি সুব্রত মিত্র তিনি একজন কবি, তিনি কেন সমস্ত বিষয়ে কথা বলছেন, সমস্ত বিষয়ে পদক্ষেপ নিচ্ছেন? কেন নেব না বলুন তো? একজন কবি, তার একটা ধর্ম আছে, তার একটা সংস্কৃতি আছে, তার নাম আছে, পদবী আছে। যদি কিছুই না থাকতো তাহলে কে এক সেকেন্ড আসুন, যদি সেটা না থাকতো তাহলে তাহলে আহ, সন্দেহ, এটা প্রতিটি সভ্য সংস্কৃতি সম্পন্ন মানুষকে আপনি প্রশ্ন করুন, এটা কি বলা যায়? আর যদি উনি ওনার নিজের ধর্ম সম্পর্কে যদি এতই সচেতন, তাহলে উনি ওনার ধর্ম সম্পর্কে যদি এতই সচেতন হন, তাহলে আমরা কেন সচেতন হব না? আপনারা তাকিয়ে দেখুন পূর্ববঙ্গের দিকে, অর্থাৎ বাংলাদেশের দিকে। আপনারা তাকিয়ে দেখুন পাকিস্তান, আহ, আমাদের সনাতন ধর্মের মানুষরা যেসব অঞ্চলে কম আছে, আপনারা তাকিয়ে দেখুন মুর্শিদাবাদে, শামশেরগঞ্জে কি হয়েছিল। আপনারা তাকিয়ে দেখুন হরগোবিন্দ দাস, চন্দন দাস কি হয়েছিল। আপনারা